সূরা আল ইনশিরার মধ্যে আলাম নাশরাহ লাকা এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك হে রাসূল আমি কি আপনার সিনা চাক করি নাই? সমস্ত তাফসীরের কিতাব আপনি খুলে দেখুন, ইতিহাসের কিতাব আপনি খুলে দেখুন, জগতের মধ্যে যদি জানা কোনো এনসাইক্লোপিডিয়া থাকে তাহলে সেটাও তো খুলে দেখুন, আপনি অবাক হয়ে যাবেন। আমার নবীর সিনা চাক হয়েছে, আমার নবীর বক্ষ বিদরণ হয়েছে, বাইপাস অপারেশন হয়েছে, কিন্তু সেই অপারেশনের সম্পর্কে সমস্ত উলামায়ে কেরাম একমত। নবীজির জীবনে 4 বার তার বক্ষ বিদরণ হয়েছে, সিনা চাক হয়েছে। কোন riwayate 3 বারের কথা বলা হয়, 3 বারের নিচে কেউ বলে নাই। কয়বার? 3 বার। আপনারা একটু কথা বললে আমার কথা বলাটা সহজ হয়ে যাবে। জ্ঞানের কথা। আমাদেরকে হাইকোর্ট দেখাইতে চায় সবাই, খবরদার। আমরা তো সুপ্রিম কোর্টের মানুষ, হাইকোর্ট দেখাইয়া কেউ কোনোদিন চোখে ধুলা দিতে পারবে না। বুঝতে পারছেন কথা? আমরা হচ্ছে কি সুপ্রিম কোর্টের, এর চেয়ে বড় যেটা। হাইকোর্ট দেখালে আমাদেরকে কোনোদিন চোখে ধুলা দিয়ে এমন কোনো কথা আমাদেরকে বোঝানো বড় কঠিন। যদি 3 বার হয় নবীর সিনা চাক, তাহলে সেখানে প্রথম কোন বারে হয়েছে? সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে আমার নবীজি জন্ম নেয়ার পরে যখন দাই হালিমার ঘরে তিনি গেলেন, সেখানে দাই হালিমার ঘরে থাকা অবস্থায় নবীজি মাঠে গেছিলেন খেলার জন্য। শিশু বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সিনা চাক করে যখন নবীকে সুস্থ করে তুলছেন, এটা দেখে তার ওই দুধ ভাই আব্দুল্লাহ, দাই হালিমার ছেলে, দৌড়াই গিয়ে মাকে বলছে যে মা, ভাইয়াকে মাটির উপরে শোয়ানো হয়েছে এবং তার সিনা কি জানি কেটে ফেলা হয়েছে, তুমি দৌড় দাও। মা আস্তে আস্তে এদিকে অপারেশন শেষ, সুবহানাল্লাহ, সাকসেস অপারেশন হয়েছে, আল্লাহর নবী সুস্থ হয়, তার এখন ফিরে আসা শুরু করেন। সমস্ত কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে নবীজির শিশুকালীন অপারেশনের কথা পবিত্র কোরআনের সূরা আল ইনশিরাহ থেকে আল্লাহ বলে দিলেন। নবীর জীবনী তো আল্লাহ আলোচনা করতেছেন আরো আগের থেকে, আর আমরা শুধু 40-এর পরে যাইতে চাই, খালি 40। কথা বুঝতে পারছেন? 23 বছর মাথার মধ্যে কেরা লেগে গেছে, বেড়া লেগে গেছে, 23 বছরটা আর যায় না। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে প্রশ্ন করব, উত্তর দিতে হবে। আজকে কিন্তু বহু গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করব, একটা না একাধিক বিষয়। এই 2 দিন বা 3 দিনের জিস্ট আলোচনা কিন্তু আজকে, এবং এটাকে আপনার ধরে রাখতে হবে সারা বছর। এটা ছাড়া যাবে না ইনশাআল্লাহ, এটাকে ছাড়া যাবে না, এটাকে ধরে রাখতে হবে। আব্দু আলাইহা বিন নাওয়াজিদ। রাসূল বলেছেন ইসলামকে শুধুমাত্র এই হাত দিয়ে মানে টুপি দিয়ে আর দাড়ি দিয়ে ধরে রাখবেন তা নয়, বরং দাঁত দিয়ে ধরে রাখতে হবে। এই সামনের যে ব্যগ্র দাঁত, সামনের যে শক্ত দাঁত, ওই শক্ত দাঁত যখন দাঁত মানুষ একটা আরেকটার সাথে মিশায় তখন যেমন শক্ত হয়ে যায়, ঠিক এই দাঁত দিয়ে আমার রাসূলের সেই বিধান, আমার রাসূলের গোটা জিন্দেগি নিয়মগুলোকে ধরে রাখতে হবে, যাতে কেউ নিতে না পারে, আমাকে যেন বাগাইতে না পারে। কারণ আমি তো রাসূলের, আমি তো কোনো ব্যক্তির না। আমি আমার রাসূলকে ভালোবাসতে চাই, আমি একটা ওয়ে পেতে চাই, আমি একটা রাস্তা চাই, যে রাস্তায় আমার রাসূলকে পেতে আমার কি হবে? সহজ হবে। আমি আপনাদের খিদমতে আরজ করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী আমাদেরকে তিনি দান করলেন, যে নবী পৃথিবীর মধ্যে কখন আসবেন, জগতের মধ্যে কখন আসা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্যাবিনেটে আলমে আজলের মধ্যে সমস্ত নবী, পৃথিবীর মধ্যে যারা আল্লাহর রয়্যাল গেস্ট, যারা জগতের মধ্যে সবার সেরা, জগতের মধ্যে যাদের সমকক্ষ কেউ নাই, যাদের জীবনে কোনো মিথ্যা নাই, যাদের জীবনে কোনো গুনাহ নাই, যাদের জীবনে কোনো অপরাধ নাই, ঠিক এমন ক্যাবিনেট
ক্যাবিনেটের মেম্বার যারা, ওই সমস্ত নবী এবং রাসূলদের নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সৃষ্টি হয় নাই তার আগে আলমে আযলের বৈঠকে তিনি তাদের কাছে আমার নবীর খবর দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর খবর তো তার জীবনের 40 বছরের পরে না, খবর তো আগেই হয়ে গেছে। কথা বল না, এটা ব্রডকাস্ট হয়ে গেছে কি আগে, এটা প্রচার আগে হয়ে গেছে, এটা প্রচার 40 বছরের পরে না। কাজে তোমাকে বলতে গেলে পিছন থেকে আসতে হবে, ব্যাক করতে হবে অনেক দূরে। কথা বুঝতে পারছি? যেহেতু রোজ আজালে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জগতের মধ্যে আমার নবীর সম্পর্কে, এই বিশ্ব জগতের সেরা যারা, জগতের মধ্যে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ে বৈঠকে এমন ভাবে আমার নবীর সম্পর্কে তিনি বিবরণ দিলেন, যারা ওই ক্যাবিনেটে, যারা ওই মিটিং এ উপস্থিত, আমার নবীর পরিচয় পাওয়ার পরে তারা বলা শুরু করলো যে আল্লাহ আমাদের নবুয়তি দরকার নেই, আপনি তার উম্মত বানায় দেন। দুনিয়া যখন সৃষ্টি হবে তখন থেকে আপনি তাকে একা নবী ঘোষণা করেন, আর দরকার নাই কারো। সুবহানাল্লাহ। তার যে আদর্শ, অনুপম চরিত্র মাধুরী, তিনি একাই গোটা জগতের জন্য যথেষ্ট, আপনি তার হায়াত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। হায়াত বাড়াই দিতে আল্লাহ কি কোন জায়গায় কোন লস আছে? কথা বল নাকি? কোন জায়গায় কি লস আছে? আসুন আমি একটা ঘটনা বলি আপনাদের, তাহলে মনে আসবে। আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী অসুস্থ হয়ে যাওয়ার কারণে তিনি ভিজিটরের উপরে নিষেধাজ্ঞা জারি করলেন, নবীর সাথে এখন কোনো দেখা সাক্ষাৎ করা যাবে না, কোন ভিজিটর এলাও করা হবে না। অতএব নবী সুস্থ হন, রাসূল সুস্থ হন, তিনি সুস্থ হলে পরে তখন তার সাথে দেখা করা যাবে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেই তিনি পাহারাদারি শুরু করলেন। তিনি গেটের সামনে দর্শনার্থী আসলেই বলে দিতেন যে এখন দেখা হবে না, তিনি অসুস্থ। পরে পেছন দিক থেকে তার দুই ছেলে হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখলেন, যাতে পিছন দিক থেকে কেউ ঢুকতে না পারে। আছে না বিশেষ ব্যক্তি পিছন দিক থেকে অনেক সময় ঢুকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত পাহারাদারি করছেন, আমার নবী অসুস্থ, বাইরে থেকে কেউ যেন প্রবেশ করতে না পারে, ভিজিটর এলাউ নয়। কিন্তু আকস্মিক ভাবে এমন একজন ভিজিটর, এমন একজন আগন্তুক নবীর ঘরের সামনে এসে ডাক দিয়ে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে সালাম বলার সাথে সাথে হযরত আলী বললেন, ভিজিটর তুমি সরো এখান থেকে, নবী অসুস্থ, তোমাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না, আমি এ যাবত কাউকে এলাউ করি নাই। ওদিকে ঘরের ভেতর থেকে আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা শুরু করলেন, আলী রে, ভিজিটরকে আসতে দাও, আগন্তুককে ঘরের ভেতরে ঢুকতে দাও। হযরত আলী বলেন, হুজুর, এ পর্যন্ত আমি কোনো ভিজিটর এলাউ করি নাই, কাউকে আসতে দেই নাই, আমি তাকেও আসতে দেব না। নবীজি বলছেন, না আলী, তুমি তাকে আসতে দাও, তুমি কি তাকে চেনো? হযরত আলী বলেন, হুজুর আমি চিনি না। নবীজি বলেন, আলী, এই ভিজিটর এমন একজন ভিজিটর, আজ থেকে এই পৃথিবীতে যতদিন মানুষ এসছে, বিশ্ব জগতের আমার আজকের এই মুহূর্ত থেকে পূর্বে যারা ছিল, এই ভিজিটর জীবনে কোনোদিন কাউকে সালাম দেয় নাই, আর আজকের পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত কাউরে সালাম দিবে না, কাউরে সালাম দিবে না। আগেও দেয় নাই, আমার পরেও দেবে না, শুধু আমারে সালাম দিছে। তুমি চিনো? এই তো হযরতে আজরাইল। আসতে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপা শুরু করলেন।
নবীজির ডাক পড়ে গেছে। আল্লাহর নবী মনে হয় আর আমাদের মাঝে বেশিক্ষণ নাই। নবীজি বলে দিলেন, আলী রে, এই আজরাইল যখন কার ঘরে আসে, সেই ঘর থেকে ফেরার মুহূর্তে ওই ঘরের মধ্যে মাতম শুরু হয়ে যায়, ওই ঘরের মধ্যে কান্নার রোল পড়ে যায়। কাউকে না কাউকে নিয়ে এসে সাথে চলে যায়, খালি হাতে যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অস্থির হয়ে থরথর করে কাঁপা শুরু করেন। কপাল ভিজে তার চোখ বেয়ে পানি পড়া শুরু করলো। নবীজি হযরত আজরাইলকে কাছে বসিয়ে বললেন, ভাই আজরাইল, আমি কি এখন রেডি হব? হযরত আজরাইল বললেন, হুজুর, আমি আজকে আপনার জন্য আজকে আজরাইল হয়ে আসি নাই, জান কবজ করার জন্য আসি নাই, বরং আমি আপনার কাছে একটা স্পেশাল মেসেঞ্জার হিসেবে আগমন